শ্যামনগরে প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেল মিজান হুজুরের আস্তানা ও মাদ্রাসা। মিজান হুজুরের আস্তানা, একজন হুজুর তার আস্তানা রক্ষা পেয়েছে প্রশাসনের হস্তক্ষেপে। একই জিনিস, খাবার যখন ভালো থাকে তখন আমরা বলি খাবারের ঘ্রাণ পাচ্ছি, সুস্বাদু ঘ্রাণ। আর ওই খাবারটাই যখন বাসি পচা হয়ে যায় তখন কিন্তু আমরা বলি খাবার দিয়ে গন্ধ বের হচ্ছে। তো একই জিনিসের ঘ্রাণ আর গন্ধ। হুজুর, এই যে যেমন একজন হুজুর, হয়তোবা তার একটা মাদ্রাসা আছে এবং আস্তানা আছে। আস্তানা খাওয়া শব্দটা কিন্তু একটু ওই গন্ধ টাইপের শোনা যায়। সাতক্ষীরার শ্যামনগরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে মিজান হুজুরের আস্তানা ও জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হুসাইনাবাদ মাদ্রাসা ভাঙচুর না করে ফিরে গেছেন মুসল্লিরা। আজ শুক্রবার বেলা 3:30টার দিকে ঘটনা ঘটে। বাতিল প্রতিরোধ কমিটি ও শ্যামনগরের সর্বস্তরের তৌহিদি জনতায়ের ব্যানারে সহস্রাধিক মুসল্লি ওই মাদ্রাসাকে ভণ্ডপীরের আস্তানা আখ্যায়িত করে ঘুরিয়ে দিতে অগ্রসর হলে পথে পুলিশ ও সেনাবাহিনী তাদের আটকে দেয়। এ সময় মিজানকে গ্রেপ্তার করার জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মসূচি স্থগিত করেন মুসল্লিরা। মুসল্লিদের মধ্যে একজন বংশীপুর গ্রামের বাসিন্দা আব্দুল আহাদ। তিনি অভিযোগ করেন, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তখালী গ্রামে জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হুসাইনাবাদ মাদ্রাসাটি অবস্থিত। প্রায় 20 বছর আগে মাওলানা আব্দুস সবুরের প্রতিষ্ঠিত ওই মাদ্রাসার দায়িত্ব পাওয়ার পর মিজানুর রহমান সেখানে নানা ধরনের কুফরি কার্যক্রম চালুসহ নিজেকে পীর দাবি করে বসেন। পরে ওলামা মশায়েকরা মিজানকে ভণ্ড ঘোষণা করলে তার আস্তানা গুড়িয়ে দিতে স্থানীয় মুসল্লিরা কর্মসূচি দেন। শ্যামনগর উপজেলা সদরের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, গত সপ্তাহে জুমার নামাজের পর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে বাতিল প্রতিরোধ কমিটি ও উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন। ওই বিক্ষোভ মিছিল থেকে 7 দিনের মধ্যে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা না হলে 14 ফেব্রুয়ারি জুমার নামাজের পর মিজান হুজুরের আস্তানা ও জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হুসাইনাবাদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 3টা থেকে উপজেলার বংশীপুর মোড়ে সহস্রাধিক মুসল্লি জড়ো হন। পরে সেখান থেকে বাতিল প্রতিরোধ কমিটি ও ওলামা পরিষদের নেতৃত্বে বেলা 3:30টার দিকে মুসল্লিরা ওই মাদ্রাসার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। তারা মাদ্রাসার নামে সেখানে অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার পাশাপাশি নিজেকে পীর দাবিকারী মিজানুর রহমান একজন ভণ্ড বলে অভিযোগ করেন। এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, তাকে মাদ্রাসা থেকে তাড়াতে ষড়যন্ত্র করছেন তার প্রতিপক্ষ কিছু মানুষ। শ্যামনগর বাতিল প্রতিরোধ কমিটির সম্পাদক হাফেজ মোখলেসুর রহমান বলেন, নিজেকে পীর দাবি করে ভণ্ড মিজানুর রহমান নিজের আস্তানায় নানা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছেন। সোমবারের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া না হলে তার আস্তানা ধ্বংস করা হবে বলেও তিনি ঘোষণা দেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মুসল্লিদের কাছে মিজানুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ লিখিত আকারে প্রমাণসহ দিতে বলা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন বলেন, 2 দিনের মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমাতে প্রশাসন চেষ্টা করছে। আইন কেউ নিজের হাতে তুলে না নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসায় দুই পক্ষে প্রস্তাব দেওয়া হয়েছে।